মা একটু তাড়াতাড়ি রেডি হন, ব্যাংকে যেতে হইব। ব্যাংকে তো মেলা কাম। এই আমার ছোট বোনের সংসার অশান্তি আমার আর ভালো লাগতেছে না। আমি একটা টাকা পয়সা উঠে একটা ল্যাপটপ কিনে দেবো। ওঠেন ওঠেন ওঠেন, আমি রেডি হইতেছি। ব্যাংকে তো কোনো টাকা নাই। কি কইতেছেন ব্যাংকে টাকা নাই? আমি তো প্রতি মাসেই আপনার টাকা পাঠাইছি আলাদা আলাদা কইরা। ব্যাংকে টাকা নাই মানে কি কোনে কই? বাবা রে, এত বড় সংসার, টাকা কি কম খরচ হয়? তুই যে টাকা পাঠাইছস, সংসারে সব খরচ হয়ে গেছে। আমি তো কোনো টাকা পয়সা জমাইতে পারি নাই বাবা। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? টাকা জমাইতে পারেননি মানে? আপনি তো আমারে কইতেন যে টাকা পাঠা, আমি জমাইতেছি আলাদা করে ব্যাংকে জমাইতেছি। এখন এগুলো কি কইতেছেন? আমি তো টাকা পাঠাইছি আপনারে, প্রতি মাসে হিসেব করে টাকা পাঠাইছি আলাদা আলাদা। সংসার খরচ আলাদা, ব্যাংকের জন্য আলাদা। 20,000 টাকা করে পাঠাইছি আমি। 7,20,000 টাকা হয়েছে আম্মা। আপনি অনেকগুলো কি কইতেছেন? কি ব্যাপার আম্মা, কথা কইতেছেন না কেন? কথা কন। কি হয়েছে ভাই? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছেন কি লেগা? আর আপনি আম্মার কাছে টাকার পয়সা হিসাব চান কেমনে? হ্যাঁ, আপনার বউর পিছে কি কম খরচ করছে? আর আপনি চিল্লায় কি বুঝাইতেছেন? পাড়া প্রতিবেশীরা কি শুনাইতেছেন যে এই বাসায় সব অসভ্যগুলো থাকে? এই ভাই, চিল্লাচিল্লি না করে রুমে যান তো, তাড়াতাড়ি ঘরে যান। কি কইলি? আমি ঘরে যাবো মানে? হ্যাঁ, আমার টাকা খায়া ফেলছোস, আমি ঘরে যাই চুপ করে বসে থাকবো? আমি কি পাগল নাকি? আমি কি বলদ? আমি এত কষ্ট করে টাকা কামাইছি, মাথার গাম পায়ে ফেলছি, আমার টাকা নাই, টাকা উদা হয়ে গেছে। আম্মা, আমার দেন, আমার কি করেন না, আমার টাকাগুলো দেন। আমার 7,20,000 টাকা আমার গুনে গুনে দিবেন। দেখেন ভাইজান, এখন কিন্তু খুব সিরিয়াস একটা ঝামেলা হয়ে যাইব। আপনি চুপচাপ ঘরে যান। আর কত বড় সাহস দেখছো? ও আমার লোক কেমন ব্যবহার করতেছে আমি বুঝতে পারছি। আমি ক্লিয়ার বুঝতে পারছি টাকাগুলো কই গেছে। তোমরা মা পুতে মিলে আমার টাকা আত্মসাৎ করছো। আর ফকিরদির বাচ্চা, ফকিরদি, তুই কারে মাতবার কস? আমার সামনে দাঁড়ায়, আমার পোলার সামনে দাঁড়ায় তুই আমারে মাতবার কস? হ্যাঁ, তুই বিদেশ গেছিস কোন টাকা দিয়া? আমার স্বামী টাকা দিছে, সেই টাকা দিয়া তুই বিদেশ গেছিস। আবার বড় বড় কথা কস। তোর বাপের টাকায় বিদেশ গেছিস, সেই টাকা আমরা খাবো না, কে খাইবো? আর তুই যে আমাদের টাকা পাঠাইছস, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আম্মা, আম্মা এমনটা করেন না আম্মা। আমি অনেক কষ্ট করে কামাইছি আম্মা। আমি বিশ্বাস করে আপনার টাকাগুলো দিছি। বিদেশে আমার মেলা টাকা আটকে রয়েছে। আমি যদি এখন না যেতে পারি, আমার টাকাগুলো আমি আর ফেরত পাবো না। আর ওই টাকা না হলে আমি যাইতেও পারবো না আম্মা। আম্মা, আপনি রহম করেন, আপনি আমার টাকাগুলো ফিরিয়ে দেন, আমার বিপদে ফেলেন না। আমি তো বিশ্বাস করছি আপনার করে। আচ্ছা ভাই, আম্মা নাহলে টাকা ভাঙে ফেলছে। তোরা তুমি 5 লাখ টাকা দিছিলাম ব্যবসার জন্য, দিছিলাম না? তুই কি কইছিলি ব্যবসা আয় উন্নত হইলে টাকাগুলো আস্তে আস্তে আমার দিয়ে দিবি। আমি তো এতদিন টাকা চাইনি, চাইছি কও? চাইনি তো, আমি এতদিন টাকা চাইনি তো। আমার তখন আমার দিতে নাই রে ভাই, আমার টাকাগুলো আমার ফিরে দে। আরে ভাই, কি কইতাছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত টাকা আমি করতেন পাবো? ওই ভাই দেখেন, আপনি আমার কোন টাকা পয়সা দেন নাই। আমার এরকম প্রমাণ আছে যে আপনি আমার টাকা পয়সা দিয়েছেন? ভাই 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 রে, ভাই তুই এই কাজটা করিস না ভাই। আমি অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। দেখ তোর ভাবি তো অসুস্থ, পুয়াতি, সামনে তো আবার টাকা পয়সা লাগবো। আমার তো কোনো টাকা পয়সাই নাই। এমন করিস না, আমার টাকাগুলো দিয়ে দে। ভাইজান, আপনি আপনার বউরেলে কই যাইবেন? ঘরে থাকবেন না, গাছতলায় থাকবেন না, রাস্তায় থাকবেন? এটা তো কিন্তু আপনার ব্যাপার। এটা লাগে আপনি আম্মারে কি লেগে পেরা দিতেছেন আর আমারে কি লেগে পেরা দিতেছেন? ভাই আপনি যান না, আপনি জেনে খুশি এনে যান। আর জ্বালান না তো ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সরেন। আমার একটু কর না আম্মা, আম্মা আপনি পুরো একটু বোঝান না আম্মা, আমার টাকাগুলো দিতে কর। নাহলে আপনি আমারে দেন, দেখেন আমার বউ তো অসুস্থ, সামনে তো টাকা পয়সা লাগবো। আম্মা বিপদে পড়ে যাবো আমি। আম্মা, আম্মা এই কাজ করেন না। তুই যে আমাদের টাকা পাঠাইছস, তার কোনো প্রমাণ আছে? প্রমাণও নাই। আর যদি পাঠাইও থাকস, সেই টাকা আমরা খাইয়া ফেলাইছি, তরে দিমু না। তুই কি করবি? যা, তুই আর যা পারস কর। আরে নাই মানে কি কইতেছে এগুলা? আমি কষ্ট টাকা পাঠাইছি না? আম্মা 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 আম্মা। আরে ভাই, মরতে একদিন হইব, উপরে আল্লাহ আছে দেখেন, আল্লাহ আপনাকে বিচার করবো। আরে আমার টাকা রে।